হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শীতের মধ্যে এটা কি গায়ে দিয়েছি শীতের মধ্যে। যাক, আজকে আমি রিভিউ করতে চলেছি আমার এই যে সাইকেল নর্মাল যে ডাকমো 2 6 প্লেয়ার, ওই সাইকেলটা একবারে কম দামে বলা যায়। যারা শিখতেছে বিগিনার, এখনও স্ট্যান্ড তেমন একটা পারে না, সেগুলোর জন্য একবারে বেটার। এটা বিল্ড করতে আমার খরচ হয়েছে টুকটাক, এটা আপনি খরচ হয়ে গেছে 15 থেকে 16 হাজার টাকার মতো। 15 থেকে 16 হাজার টাকার ভিতরে এরকম একটা সাইকেল বিল্ড করা সম্ভব, যদি একটু ব্রেনটা খাইটা করা যায় আর কি। একবার নর্মাল দিয়ে তেমন একটা হাই কোনো স্ট্যান্ড করা হয় না, আর আমি তেমন স্ট্যান্ড পারিও না, করিও না, সময় পাই না তাই। তো দেখেন এই ভিডিওতে দেখাবো যে কোন প্রাইস কত, কী পড়ছে, কেমনে কি ওটা দেখাবো। তো যদি আমি ফ্রেমের কথা বলি, একবারে নর্মাল একটা ফ্রেম, ডার্ট ফ্রেম, মানে আমি এটা নিজে নিজে বানাইছিলাম। এটা একবারে ফোনেক্সের একটা নর্মাল একটা ফ্রেম। হ্যাঁ, হাই ফ্রেম ছিল, ওটা আমি কাইটা ডাট কইরা এখান দিয়ে কাটছি, এখান দিয়ে কাটছি, এখান দিয়ে কাটছি, কাইটা এটা মানে মডিফাই করা করছিলাম আর কি। এটা আমার কাটতে 400 টাকার পাশাপাশি মানে আশপাশ চলে গেছে। হ্যাঁ, আর অনেকের কাছে 20 লাগতে পারে, কম লাগতে পারে। এরপর আসি সাসপেনশন একবারে নর্মাল একটা সাসপেনশন, চকচকে স্টিকার লাগানো, মানে একবার নর্মাল, যেগুলো কাজ করে না, এটা একটু কাজ করে না। এটার নিচে নাট কিছু নেই, জ্বালাই মালাই কইরা এনে কিছু নেই, যা যা সব খোলা। এই যেখান দিয়ে দেয়া যায় না মলিকের মাল কারণে। যাই হোক, এরপর আসি রিমের সামনে যে রিমগুলো দিই, সামনে একটা ম্যাট্রেস, এটা প্রায় 350 টাকা করে ইমাম সাইকেল স্টোর থেকে পাওয়া যায়, আরও অন্য জায়গাতে পাওয়া যায়, এরকম বেশি হইতে পারে। তারপর রিম একবার নর্মাল রিম, এটার দাম কত আমি জানি না, হয়তো কত 600 থেকে 700 টাকা ফেয়ার হইতে পারে। এরপরে হাব, এটা একবার নর্মাল একটা হাব, এটা কোনো ব্র্যান্ডের নাই, নন ব্র্যান্ড। এটা নিয়েছিল 500 টাকা আমার কাছে, এটা একটু বেশি নিয়ে নিছে। এরপরে স্কুপ, এগুলো মেঘনার একটা স্কুপ, মোটামুটি চলে, এর থেকে আর ভালো স্কুপ আছে কিনা জানি না। এই আর এই পাশে যদি গ্রুপ সেটের কথা বলি, তাহলে গ্রুপ সেট আছে। সর্বপ্রথম যে শিপটা একবার নর্মাল একটা শিফটার, এই যে কী বলে এগুলো রে, একবার নর্মাল যে শিফটারগুলো, ওগুলোই আমি কাইটা এখান থেকে এটা ভাঙা লাইছি, ভাঙা তারপর এদের শিফটার মতো মানে মোটামুটি চালাতে আছে আর কি। এরপরে আসি এই যে ক্যাসেট, সে এমন একটা ক্যাসেট, একবার নর্মাল একটা মানে নর্মাল কি আমার জন্য ঠিক আছে। সে এমন একটা ক্যাসেট লাগানো আছে 80 স্পিড, আর সামনে 1 স্পিড। এই যে চেন হলো FM XTR 80 স্পিডের, একবারে বাজে, সীমানের চেনগুলো ঠিক আছে। তারপরে যে ডেরা হ্যাঙ্গার বাইক ডেরা বা চেঞ্জিং জেডে বলে TZ, এটা নিয়েছিল আমার কাছের থেকে 220 টাকা এরকম। আর ক্যাসেট নিয়েছিল বরবার 400 টাকা, চেন নিয়েছিল 850 টাকা, চেন একবারে নর্মাল। ওই যে 200 টাকার একগুলো চেন পাওয়া যায়, ওগুলো এর থেকে ভালো। এরপর সামনে এটা একবারে নর্মাল, মানে যে প্রো হুইলগুলা ওগুলো একবারে নর্মালগুলা। আমি কাইটা এখান থেকে কাটছি, কাইটা একবার সরু যে দাঁতটা ওটা রেখে দিছি। তারপর এটা দাম কত, এটা একবার নর্মালটা। আর যে মেঘনার একটা আছে, যেগুলো মানে অল্প দামে একবারে অনেক ভালো আর কি, অল্প দামে চালানোর মতো একবার পারফেক্ট। এটা নিয়েছিল 120 টাকা। এই আর সিট হলো 350 টাকা, মানে চলার মতো একবারে ঠিক আছে। কিন্তু আমি পাল্টাবো কদিন পরে, এটা পুরোটাই চেঞ্জ করা লাগবো। এটা একবার ঝালা টালাই কুইরা কোনোরকম ইউজ করতেছি। হ্যাঁ, এরপরে আর কি আছে সেটি এখান তেমন কিছুই নেই। এরপরে সামনে যে দেখি হ্যান্ডেলবার, এটা 780 mm, এটার দাম নিয়েছিল 350 টাকা, 450 টাকা। শর্ট স্টেম উইকের, দুইটাই উইকের, এটা 350 টাকা, এটা 450 টাকা, কম বেশি হইতে পারে। তারপর আমার ব্রেক হিসেবে ব্যবহার করা আছে জাতের ব্রেক NP200। এই যে এখান দিয়ে আবার ভাঙ্গেও গেছে গা, এক্সটেনশন করতে গিয়া বাড়ান লাগানো ছিল না, তাই ভেঙে গেছে গা। আমি মানে কোনো রকম চালাইতেছি এটা দিয়ে। এর দাম আমার কাছে নিয়েছিল 3750 টাকা। হ্যাঁ, তখন দাম একটু বেশি ছিল। তারপরে যে গিফটগুলা নর্মাল লাগছে BMX-এর এই গিফটগুলা, এগুলা 120 টাকা করেই। আর এই যে বারেন, এগুলো মনে হয় 200 টাকা বা এটা আশেপাশে হইতে পারে, এমনই দাম, এমনই থাকে। এরপরে আইতাছি যে আমার রোটর হলো একবারে নর্মাল যে রোটরগুলা 160 mm এই রোটরগুলা। আর ফুটপ্যাক হিসেবে ব্যবহার করা হয়েছে এই যে, মানে এগুলো কোনো ব্র্যান্ডের নাই, এগুলো আপনার হয়তো এমনি অন্য কোনো ব্র্যান্ড। এই তারপরে এই যে আমার এইগুলো অ্যালুমিনিয়াম আমি পাইছিলাম, পরে ইমাম থেকে লাগাইছিলাম অ্যালুমিনিয়াম। এটা অ্যালুমিনিয়াম ভালো, একবার পাতলা। হ্যাঁ, আমার থেকে আপনারা ভালো জানেন।
আর এই যে হাব 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 হলো একবারে নর্মাল একটা হাব, মানে কম দামে ক্যাসেট হাবে যেটা আর কি। এটা সুনামের একটা হাব, এটা আমার থেকে নিয়েছিল 1150 টাকা। সাউন্ড টাউন নয় তেমন একটা না, এগুলা ইউজ করা না করাই ভালো। এগুলা থেকে ফ্রি ফুল যেগুলো এগুলো আর ভালো, সাউন্ড টাউন নাই, ক্যাশ ক্যাশ করে ভিতরে, মানে ভিতরে ব্যাঙে টাঙে গেছে এগুলা। আমি একবার ঠিকঠাক করছিলাম, এরপরে আর কি এই পর্যন্তই, তেমন কিছু নাই। সামনে একবার নর্মাল একটা রোডার 180 mm, আর এগুলার এই স্প্যান্ডেল করে নিছি আমি। অনেক করতে অনেক ঝামেলা, এগুলা একবারে কী বলে রোলিং একবারে কমে গেছে গা। স্প্যান্ডেল করতে গিয়ে এটা স্প্যান্ডেল আমি নিজে নিজে মডিফাই করে, নর্মাল একটা স্প্যান্ডেলটা মডিফাই করে তারপর এটা করছিলাম। আর যে টিউব, টিউবের ভিতরে এই ভিতরে টিউবে মনে হয় মেঘনা বা মনে নেই কি টিউব। ঠিক আছে, এতটুকুই আজকের ভিডিও, এই আর তেমন কিছু নাই। আর যদি তেমন কিছু জানতে চান তাহলে কমেন্টে বললেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন গরিবের চ্যানেলটারে। আসসালামু আলাইকুম।